আসসালামু আলাইকুম। শুরুতে আমার পরিচয় দেই। আমি হচ্ছি তানভীর সালেহিন ফাহিম। আমার বাসা হচ্ছে কলেজপাড়ায়। আমার স্কুল ছিল ব্রাক, আর কলেজ ছিল এনডিসি, আর তারপর এখন তো বুয়েট সিভিল। তো শুরুতেই বলতে চাই যে আমাদের এই ক্ষুদ্র জীবনে প্রত্যেকটা শিক্ষকের কথা, আচরণ, দিক নির্দেশনা এগুলো সবই হচ্ছে একটা চলার পাথেয়। তো আমরা শুরু থেকেই স্কুলে যখন ভর্তি হই, তারপর থেকে যখন কলেজে উঠি, ইউনিভার্সিটিতে যাই, সকল টিচারই এমন কিছু কথা বলে যেগুলো অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনের বহু ক্ষেত্রে কাজে লাগে। তো আমাদের উচিত আসলে প্রত্যেকটা টিচারের এই ভালো গুণাগুলিকে অর্জন করা এবং সবার কাছ থেকেই আসলে লার্নিংটা নেওয়া। কেননা দিন শেষে আমাদের ভিতরের যে লার্নিং, এটাই আসলে ফলাফল নির্ধারণ করে দেবে আমাদের জীবনের। তো নাজমুল ভাইয়ের সাথে আমাদের আগে তেমন ইন্টারাকশন ছিল না। তো একদিন মনে হয় আমরা কয়েকজন স্কুল থেকে আসতেছিলাম, তো ওই সময় নাজমুল ভাই মনে হয় এক বন্ধুর দ্বারা আমাদেরকে আর কি ভিতরে ডাকে। তারপরে বলে যে তোমাদের আমার কাছে পড়া লাগবে না, তোমরা জাস্ট এক সপ্তাহ আসো, একটা ট্রায়াল ক্লাস করো, যদি ভালো লাগে তাহলে পড়বা, নাহলে পড়বা না আর কি। তো আমরা তখন আগেই বিভিন্ন জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম এবং ওই স্যাররাও যথেষ্ট ভালো পড়াতেন আর কি। কিন্তু নাজমুলের কাছে যখন পড়লাম তখন একটা জিনিস দেখলাম যে ভাই শুধু পড়ান না, তার সাথে বলে দেন যে কীভাবে পড়তে হবে। আমরা এমনি গতানুগতিকভাবে হয়তো স্যাররা শুধু নোট করান বা বই সলভ করান, এইভাবে পড়ান, কিন্তু নাজমুল ভাই একটা টপিক পড়ার সাথে সাথে বলে দেন যে এই টপিকটা থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। বিশেষ করে ভাই তখনই আমাদের 19-এই অ্যাডমিশনের বিভিন্ন বই, যেহেতু ভাই তখন ইন্টারমিডিয়েটে পড়াতেন, তো ওগুলোর বই থেকে অনেক কঠিন কঠিন প্রশ্ন আর কি অধ্যায় শেষে আমাদের সলভ করাইতেন। তো এগুলো আসলে কলেজ লাইফে অনেক আমাদের কাজে দিছে। যে কলেজ লাইফে তো আসলে সব টপিক শুরু থেকে বোঝার সুযোগ থাকে না। দেখা গেছে যে আমি এনডিসিতে পড়ার সুযোগ পাইছি, তো ওইখানে দেখছি আমার যে বন্ধুগুলা আমার আশেপাশে ছিল তারা এখন অনেক ভালো পজিশনে আছে। দেখা গেছে কেউ বুয়েট 4th, মেডিকেল 15, ডেন্টাল 1st, এরকম বন্ধুদের সাথে আমি পড়ার সুযোগ পাইছি। তারপরে আমার এই বন্ধু নাফিস হয়তো বুটেক্স 10। তো ছোটোবেলা থেকেই এই বন্ধুদের আমি একটা ভালো গুণ দেখছি যে এরা আসলে এমন না যে শুধু স্যার যখন পড়াইছে তখনই এরা সব কিছু শিখছে। এরা আগে থেকেই এই বিষয়টা সম্পর্কে কোনো না কোনো টাচ এদের আর কি ছিল। বিশেষ করে এনডিসির যারা ফ্রেন্ড, তারা দেখছি যে স্কুল লাইফ থেকেই ইন্টারমিডিয়েটের অনেক বিষয় তারা শেষ করে আসছে। তো এই জন্য আর কি ওদের ইন্টার লাইফে তেমন কোনো প্যারাই পাইতে হয়নি। আমরা যখন নতুনভাবে ম্যাথসে উঠবো ইন্টারমিডিয়েটে, তখন দেখা যাবে যে ম্যাথসের পরিবেশের সাথে খাপ খাওয়াইতে আমাদের অনেক সমস্যা হবে। তো এই ক্ষেত্রে যদি আগে থেকে একটু পড়া থাকে, তো এই বিষয়গুলো আমাদের অনেক সাহায্য করে। এই দিক থেকে বলবো যে জলঢাকা একমাত্র নাজমুল ভাই আছেন যিনি একদম 9-10 থেকে ইন্টারের প্রত্যেকটা বিষয় একটু টাচ করার চেষ্টা করেন যতটুকু সম্ভব। আর একটা বিষয়, নাজমুল ভাইয়ের কাছে একবার পড়া মানে হচ্ছে লাইফ টাইমের জন্য একটা গাইডেন্স কোর্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে রাখা। মানে আমাদের যখনই কোনো ব্যক্তিগত জীবন হোক বা পড়ালেখার কোনো অধ্যায় হোক, যখনই কোনো সমস্যার আমাদের সম্মুখীন হইতে হয়েছে, আমাদের কাছে অন্তত একটা অপশন ছিল যে না, দিন শেষে আমাদের একজন নাজমুল ভাই আছে, তাকে কল দিলে হয়তো কিছু একটা পাওয়া যাবে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের থেকে ভাইয়ের আগ্রহ বেশি ছিল। ভাই সবসময় চেষ্টা করতো আমাদের কাছ থেকে কিছু শেখার। ভাইয়ের একটা টেন্ডেন্সি ছিল যেন জলঢাকার টপ স্টুডেন্টরা তার কাছে পড়ে। তো এই জন্য উনি অনেক প্রচারণা চালাইতেন, যেভাবেই তাদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকার চেষ্টা করতেন। তারা কোথায় পড়ে পড়ুক, কিন্তু কোনো না কোনোভাবে তাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতেন, যাতে তারা নতুন কিছু শিখলে ভাইও সেটা সাথে সাথে শিখে যেতে পারে। তো এগুলো কাজে লাগিয়ে তিনি আবার তোমরা যারা নতুন আছো এই নতুন ব্যাচগুলোতে হয়তো এগুলো উনি তুলে ধরার চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়ের যে শেখার আগ্রহ, এই শেখার আগ্রহ ধীরে ধীরে সংক্রমিত হয়ে আমাদের মাঝেও চলে আসছিল, যার ফলে আমরা 9-10 হয়তো পড়ালেখাতে আগে খুব বেশি সিরিয়াসলি নিতাম না, দিনে খেলতাম টেলতাম সব কিছুই করতাম, কিন্তু পড়ালেখা যতটুকু শুধু স্কুলে পড়াইতো ততটুকুই পড়তাম। কিন্তু ভাই মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে এই পড়ালেখার আগ্রহকে অনেক গুণে প্রশমিত এবং বাড়িয়ে তুলেছিল, এবং এই সব কিছুই আমাদেরকে একটা ভালো রেজাল্ট করার জন্য খুব ভালোভাবে সাহায্য করছে আর কি। তো আমি এতটুকুই বলবো যে তোমরা যেখানেই থাকো না কেন, চেষ্টা করবা যে সবচেয়ে অভিজ্ঞ টিচার বা সবচেয়ে
বেশি ভালো স্টুডেন্টের নিয়ে যেই টিচার কাজ করছে আগে ওনার কাছে পড়ান। এই ক্ষেত্রে ওই স্যারগুলো কী করে যে ওই আগেকার স্টুডেন্টগুলোর যে ভালো গুণগুলো আছে এগুলো আর কি তুলে ধরার চেষ্টা করবে, এবং স্যারটাও বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট কোন বিষয়ে ভালো হলে তার চান্স পাওয়া সহজ হয়। তো এই জন্য আমি বলবো যে ভাইয়ের যেহেতু ইতিমধ্যেই একটা বড় সংখ্যক অংশ স্টুডেন্টের বিভিন্ন ভালো জায়গায় আছে, মোটামুটি সব জায়গায় আছে, মেডিকেলে আছে, ইঞ্জিনিয়ারিংয়ে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, সব জায়গায় আছে। তো এই ক্ষেত্রে ভাই প্রতিনিয়তই তাদের সাথে পরামর্শ করে যে কীভাবে আরও পড়লে, কীভাবে পড়াইলে, কীভাবে পরীক্ষা নিলে এই বিষয়গুলোকে আরও ভালো করা যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো এই দিক দিয়ে ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি আর কি। আর তোমাদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। কনসেপ্ট থিওরি এখন তোমরা সব জায়গা থেকেই ভালো পড়তে পারবা, বিশেষ করে এখন তো অনলাইন অনেক অ্যাভেলেবেল, অনলাইনে অনেক ভালো ভালো টিচার পড়ায়। তো কনসেপ্ট নিয়ে ব্যক্তিগত কারোরই তেমন সমস্যা হওয়ার কথা না। এই ক্ষেত্রে যে জিনিসটা মানে ভোগাবে সবাইকে সেটা হচ্ছে যে কে কত বেশি প্র্যাকটিস করছে। দেখা যাচ্ছে তুমি হয়তো একটা অঙ্ক কঠিন থেকে হাল ছেড়ে দিলা, কিন্তু তোমারই আরেক বন্ধু সেই কঠিন অঙ্কটা 10 বার করে সলভ করছে। তো সেক্ষেত্রে অবশ্যই যে বন্ধুটা 10 বার সলভ করছে সে অনেক তোমাদের থেকে আগায় থাকবে। তো এই ক্ষেত্রে ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই খুব তাড়াতাড়ি 1-2 দিনে দেখা যেত 3-4টা অধ্যায় শেষ করে তারপরেই প্র্যাকটিসে চলে যাইতো। তো এই জিনিসটা খুবই ইফেক্টিভ। অবশ্যই কনসেপ্ট ভালোভাবে বোঝার দরকার আছে, এবং আমার মনে হয় ভাই যথেষ্ট ভালোই কনসেপ্ট বোঝায়, কিন্তু শুধু কনসেপ্টের পিছনে সারা জীবন না দৌড়ায় তাড়াতাড়ি যত পারো প্র্যাকটিস করো, কেননা প্র্যাকটিস যত বেশি হবে রেজাল্ট তোমার তত বেশি ভালো হবে। তো এখানে অনেক সিনিয়র ভাই চলে আসছেন, ওনারাও তোমাদের জন্য দিক নির্দেশনামূলক অনেক কথা বলবেন। আমি আর কথা না বাড়াই, সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানভীর সালিম ফাহিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি